হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলল যে একটু তরকারি বানিয়ে রাখবি কিছু, তাহলে দুপুরে সবাই মিলে খেয়ে একসাথে কোথাও ঘুরতে বেরোনো যাবে। তো তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি তিনটে ডিম, আর তার সাথে ফেটিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। দেন আমি একটা বাটিতে একটু অয়েল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ডিমটা ঢেলে ভাপানোর জন্য কড়াইতে বসিয়ে দিলাম। দেন আমি নিয়েছি একটা ব্রকলি, সেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবং তার সাথে আমি আরও কিছু সবজি নিয়েছি। এখানে আমি 1 ঘন্টা ধরে ব্রকলি কাটছি এবং স্পিড বাড়ানোর পরেও সেটা অনেকটাই টাইম লেগে যাচ্ছে। আচ্ছা, ব্রকলিগুলোকে আমি তারপর তুলে নিচ্ছি একটা প্লেটে এবং ব্রকলিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। নেক্সট আমি নিয়ে নিয়েছি 2টো টমেটোগুলোর আমি দানাগুলোকে বের করে নিচ্ছি স্লিট দেওয়ার পর, কারণ টমেটোর দানা খাওয়াটা আমার বারণ। তো আপনারা চাইলে পুরোটা রাখতে পারেন, পুরো টমেটোটাই রাখতে পারেন। নেক্সট আমরা টমেটোটা কাটা হয়ে যাওয়ার পর 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। নেক্সট পেঁয়াজটাও আমি এখানে 1 ঘন্টা ধরে কেটেছি। দেন আমি নিয়ে নিয়েছি একটা রসুন এবং একটু আদা। তো রসুন আর আদা সব কিছু কুচিয়ে নেওয়ার পর আমি সেটাকে একটা ব্লেন্ডারে আলাদা করে দিয়ে দিয়েছি। টমেটোটা আমি আলাদা পিউরি করেছি, আর পেঁয়াজ আর লঙ্কা রসুনটা আমি আলাদা পেস্ট করেছি। দেন যে ভাপানো ডিমটা ছিল সেটা দেখতে খুব খারাপ হয়েছে, কারণ আমি একটা বাটিতে করেছি। তোমরা এটাকে কন্টেনারে করলে খুব সুন্দর হবে। সেটাকে পিস করে আমি কড়াতে একটু তেল ঢেলে নিয়ে সেই পিসগুলোকে দিয়ে দেবো ডিমে, এবং এটা একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। ভয়েস ওভারটা করতে আমার একটুখানি অদ্ভুত লাগছে, বাট স্টিল এটাকে নেড়ে নেওয়ার পর আমরা সেম কড়াই থেকে এটা তুলে ব্রকলি সিদ্ধ করা দিয়ে দিলাম এতে কড়াতে, একটু আমরা নেড়ে নিচ্ছি। দেন ব্রকলিটা হয়ে যাওয়ার পর এতে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য। হয়ে গেলে আমরা আবার কড়াটা নিয়ে নিয়েছি ধুয়ে, এবং তাতে একটু সর্ষের তেল এবং একটু সাদা তেল আমি মিশিয়ে ঢেলে নিয়েছি। দেন হচ্ছে যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এতে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং এর সাথে আমি দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবং লাস্টলি আমি দিয়েছি এতে একটু গার্লিক পাউডার, কারণ আমার রসুনের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন, আর যদি কাশ্মীরি লঙ্কা থাকে গুঁড়ো সেটা দিয়ে দিতে পারেন একটু কালার হওয়ার জন্য। আমার কাশ্মীরি লঙ্কা ছিল না, তাই আমি সেটা স্কিপ করে গেছি। নেক্সট আমি এটাকে একটু নেড়ে নেওয়ার পর টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছি। দেন টমেটো পিউরিটা আমরা একটু নেড়ে নেওয়ার পর কালারটা দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে, এবং এতে আমি বলছি কাশ্মীরি লঙ্কা থাকলে খুব সুন্দর হতো কালারটা। এটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব ব্রকলি এবং যে ডিমটা আমরা রেখেছিলাম সেটাকে। সবটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব, এবং তার মধ্যে একটু জল ঢেলে কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে। আমি রেসিপির নাম জানি না, আর এটা আমার মন থেকে করার রেসিপি। তো ব্রকলিগুলো খারাপ হয়ে যাচ্ছিলো বলে ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জেনারেলি আমার বাড়িতে ব্রকলি খেতে কেউ পছন্দ করেন না। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও, এবং আমরা উপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। সব মিলিয়ে দেখো, একটু জল ঢেলে ফোটালে দেখতে এরকম হয়েছে। বাই।